7 অক্টোবর 2023 পৃথিবীর রাজনীতি আর ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়া একদিন। ইসরায়েলের সব আগ্রাসন আর নিপীড়নের জবাব দিতে ওই দিনটাকেই বেছে নেয় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। তৈরি করে ইতিহাস। ইসরায়েলের গভীরে প্রবেশ করে বড় আকারের বিমান, স্থল ও সমুদ্রে হামলা চালায় হামাস। হামাস ইরানের প্রতিরোধের অক্ষের অন্যতম প্রধান খেলোয়াড়। পশ্চিমাদের অভিযোগ, ইরানের কাটা ছকেই 7 অক্টোবরের জন্ম দিয়েছিল হামাস। তবে তেহরান শুরু থেকেই তা অস্বীকার করে আসছে। কিন্তু হামাসের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থন রয়েছে। অর্থ থেকে অস্ত্র, অনেক কিছুই যায় তেহরান থেকে। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি বলেছেন, ফিলিস্তিন মুসলিম বিশ্বের প্রথম এবং প্রধান সমস্যা। রিপোর্ট প্রেস টিভির। আয়াতুল্লাহ খামেনির মতে, ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল আকসা ফ্লাড সঠিক সময়ে পরিচালিত হয়েছিল এবং ইহুদিবাদী শাসনকে এমন একটি পথে নিয়ে গেছে যা ইসরায়েলকে ধ্বংস ও নির্মূলের দিকে নিয়ে যাবে। তিনি উল্লেখ করেছেন, অপারেশন আল আকসার সময় ফিলিস্তিনিরা শত্রুকে এমন কোণে ঠেলে দিয়েছে যেখান থেকে তাদের পালানোর কোনো উপায় ছিল না। আয়াতুল্লাহ খামেনি আরও বলেছেন, সাবেক শীর্ষ নেতা ইমাম খোমেনি জোর দিয়েছিলেন যে ফিলিস্তিনের জনগণকে নিজের অধিকার পুনরুদ্ধার করতে হবে এবং ইসরায়েলি সরকারকে পিছু হটতে বাধ্য করতে হবে। নেতা উল্লেখ করেন যে ফিলিস্তিন ইস্যুতে প্রয়াত ইমাম যা ভবিষ্যৎবাণী করেছিলেন তার সবই সত্য হয়েছে। তিনি বলেন, ইমাম খোমেনি বিশ্বাস করতেন যে ফিলিস্তিনের জনগণের তথাকথিত শান্তি আলোচনায় আস্থা রাখা উচিত নয়। সক্রিয় ভূমিকা পালন করা এবং ইসরায়েলের শত্রুর মোকাবেলায় চূড়ান্ত বিজয় অর্জনের জন্য তাদের অধিকার পুনরুদ্ধার করা উচিত। আয়াতুল্লাহ খামেনি যোগ করেছেন, মরহুম ইমাম সমস্ত জাতিকে, বিশেষ করে মুসলমানদেরকে ফিলিস্তিনি জনগণকে ইহুদিবাদী শাসনকে পরাজিত করতে সহায়তা করার জন্য সমর্থন করার আহ্বান জানিয়েছিলেন। আয়াতুল্লাহ খামেনির মতে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং অনেক পশ্চিমা দেশ ইসরায়েলকে সমর্থন করে চলেছে, তবে তারা এটাও জানে যে দখলদার শাসকদের জন্য কোনো উপায় নেই। ইরানের শীর্ষ নেতা সতর্ক করে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বৈশ্বিক ইহুদিবাদের উপাদান এবং কিছু আঞ্চলিক রাষ্ট্র এই অঞ্চলে সম্পর্ক ও সমীকরণ পরিবর্তনের জন্য একটি ব্যাপক পরিকল্পনা তৈরি করেছে। তারা অশুভ ষড়যন্ত্র বাস্তবায়নের খুব কাছাকাছি ছিল, কিন্তু অপারেশন আল আকসা স্টর্মের সূচনা মার্কিন ইহুদিবাদ এবং তাদের কট্টরপন্থীদের সমস্ত পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। মন্তব্য খামেনির। গত 8 মাসে ফিলিস্তিনের ঘটনাগুলো চক্রান্তের যে কোনো পুনরুজ্জীবনের আশাকে ধ্বংস করেছে। ইরানের সুপ্রিম লিডার বিশ্ব জাতিগুলোর মধ্যে ঐকমত্যের মুখে মার্কিন নিষ্ক্রিয়তার দিকে ইঙ্গিত করেন। তার মতে, ওয়াশিংটনের কাছে শীঘ্রই বা পরে ইহুদিবাদী শাসনের প্রতি সমর্থন বন্ধ করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।